যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেছিলেন, কারবালায় যাওয়ার পর একটা ঘোড়া নিয়ে ঢুকছিলেন, মনে আসেনি আব্বা? একটা ঘোড়া নিয়ে ঢুকছিলেন, ওই ঘোড়াটা দুলদুল ঘোড়া নিয়ে গেলেন। এই ঘোড়াটা যখন ময়দানের মধ্যে গিয়েছেন, ইমাম হুসাইন সত্যের ময়দান থেকে অসত্যের বিপরীতে মাথা নত করে নাই, সত্যের জন্য জীবন দিয়েছেন, অসত্যের কাছে মাথা নত করে নাই। তিনি যখন কারবালার ময়দানে তিনি চলে গেলেন, যাওয়ার পরে ইমাম হুসাইনের ঘোড়া মুবারকটারে এমন ভাবে তারা তাক লাগাইছে, ঘোড়াটারে তীর দিতে দিতে শেষ করে ফেলাইছে, ঘোড়ার হাঁটুগুলা ভেঙে গেছে। কিন্তু ইমাম হুসাইনের গায়ের ভিতরে তীরের আঘাত, গায়ের ভিতরে বর্ষার আঘাত, গায়ের ভিতরে কত ধরনের বল্লমের আঘাত, এমন বল্লমের আঘাত লইয়া ইমাম হুসাইন ঘোড়া থেকে পড়ে গেছে। একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বইছে। আমার নবী বলছে, উম্মত, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়াত। কোরআন মানলে মানার মতো মানতে হবে, আহলে বায়াতকে মহব্বত করলে করার মতো করতে হবে। এটার জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এমন ভাবে আমার আল্লাহ বলে দিয়েছেন, মুসলমান না হইয়া মরিও না। ওই কারবালার জমিনে এই মুসলমান কেমনে হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এ কুফাবাসীরা, তোরা না আমার নানার পিছনে দাঁড়ায়া নামাজ পড়ছস, তোরা না আমার দাওয়াত করে আনছস, আইনা কেমনে আমার বুকের মধ্যে চাপ দিয়া বসলি? আমার বুকের ভিতরে এমন ভাবে চাপ দিয়া বস না, কারণ আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার বুকটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার বুক থেকে ধরে নেমে যা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক থেকে নেমে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে, ও যুবক ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা পানির বোতল আনছেন। আয়না বলে, বুঝছি তোমার বুঝি পানি তৃষ্ণা লাগছে, নাও নাও পানি পান করো। না না, এই পানি দেখলে আমার কলিজার টুকরা আকবরের কথা মনে হয়ে যায়, এই পানি দেখলে আমার আব্বাসের কথা মনে হয়ে যায়, এই পানি দেখলে আমার কাশিমের কথা মনে হইয়া যায়, এই পানি দেখলে আমার আসগরের কথা মনে হয়ে যায়। এই পানি লাগবে না, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। পৃথিবীর মানুষ, তোরা আমারে বলতেছিস পানি পান করতে, না না পানি লাগবে না। কয় তাহলে আমরার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয়, তোমরার কাছে বায়াত গ্রহণ করবার লাগে কি আমরা আনছিলে নাকি? তোমরা না কইছো আমার কাছে বায়াত গ্রহণ করবা, তোমরা আমাদের বিরুদ্ধে তলোয়ার দিয়া সব শেষ করে দিছো, আমাদেরকে কেন ভয় দেখাও? তোরা চিনুসনি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মৌলা আলীর বেটা। তোরা চিনুসনি আমি কেডা? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনুসনি আমি কে? আমি হইলাম রহমাতুল আলামিনের নাতি, হইলাম কোটি কোটি নারী সমাজের সরদারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার জীবন গেলে অসুবিধা নাই, আমার একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ আদায় করব। জোরে কোন কয় রাকাত? আমি বলেছিলাম কোরআনের ভিতরে নামাজের কথা আছে। আল্লাহ বলতেছেন, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আমার আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। ওরা ইমাম আলী মুকামের বুকের মধ্যে চাপ দিয়া বসছে, আর এই দিক দিয়া ইমাম হুসাইনের সঙ্গে তামাশা করতে। ইমাম হুসাইন কয়, আমি কিন্তু মুসাফির হয়ে আসি নাই, আমার তোরা দাওয়াত করে এখানে এনেছিস, এই জন্যে। তবে আমার মারবি, কোনো অসুবিধা নাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। জবান খুলে বলেন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। এ আমার যুবক ভাইরা, বিশ্বকাপের মাতালে পইরা তুমি রাতের বেলা আরামের ঘুম হারাম কইরা একটা বারদি আমার আল্লাহকে স্মরণ করে নামাজ পড়লা না, নামাজটা পড়েন আল্লাহর ওয়াস্তে। এই কারবালার ময়দান আমাদেরকে পরিপূর্ণ একটা চেতনা শিক্ষা দিয়ে গেছে। আমার ইমাম হুসাইন কয়, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়লেন। এই যে দেখেন আমার কাছে একটা কাগজ আসছে,
হুজুর একটু কারবালার বিষয়ে ওয়াজ করবেন। এই কাগজটা পাইয়া বিষয়টারে আমি কোরআন জীবন ব্যবস্থা থেকে একটু ফিরিয়ে নিয়ে আসলাম। কোরআন থেকে আহলে বায়াত দূরে না, কোরআন থেকে আহলে বায়াত বিচ্ছিন্ন না, আহলে বায়াত থেকে কোরআন বিচ্ছিন্ন না। আরে হক বাতিলকে হককে প্রতিষ্ঠা করার জন্য বাতিলের বিরুদ্ধে ইমাম হুসাইন যুদ্ধ করেছেন। এই যুদ্ধটাই ছিল কোরআনের শিক্ষা। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার তোরা মারবি কোনো অসুবিধা নাই, আমার শুধুমাত্র একটু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। এ সোনাহারার বাবা, ও পটিয়ার বাবা, এই নামাজ আমরা চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? এই নামাজ পড়তে হবে। ইন দি মিন টাইমে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর এবার বিয়াদবরা বলতেছে, হুসাইন তুমি জীবনে নামাজ অনেক পড়েছো, আমরা তোমার পিছে নামাজ পড়েছি, কিন্তু এত তাড়াতাড়ি কোনোদিন তুমি নামাজ পড়ো নাই, আজকের নামাজটা কেন তুমি শর্ট করে পড়লা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের নামাজটা যদি আমি তোমাদের সামনে লম্বা কইরা পড়ি, তাইলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটারে লম্বা করেছি, আমি নামাজ পড়েছি। তোরা এখন কি করবি কর, আমি আল্লাহর কাছে যা বলার বলে দিছি, আমি আল্লাহর কাছে যা বলার বলে দিয়েছি। যে মাতা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। সবাই কর না, যে মাতা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। কন্যা, আমি মরে নয়, জিন্দা হয়েছি। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেব না। আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। আমি দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, এই কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी ये मेज़बानी, বাহাতুর পিয়াস পানি বন্ধ করি। সব পানি বন্ধ করে দিছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার কাটবি কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে আমার কণ্ঠ দিয়া তোরা ছুরি চালাইস না, কানের লতির বরাবর ছুরিটা চালা। যে চালাইছে সে বড় বিপদে পড়ে গেছে। কাইটা বলতেছে, আমি দেখেছি কল্লা আলাদা হইয়া গেছে, দেহটা আলাদা পড়ে আছে। আমি তাকায়া দেখলাম দেহটাও কালিমা পড়ে, আর কল্লা মোবারকটাও কালিমা পড়ে। যদি কি সুবহানাল্লাহ বলা যাবে না? চন্ডাহারার বাবা, হাই হাই, দেহ কথা কয়, কল্লাটাও কথা কয়। নবীর একজন প্রবীণ সাহাবী, যার নাম হলো যায়েদ ইবনে আরকাম, তিনি তখন সেখানে ছিলেন। তিনি তাকায়া দেখতেছেন ওই ইবনে জিয়াদের গোষ্ঠী কল্লাটারে, কল্লার ভিতরে বর্ষা ঢুকাইয়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে। ওই যায়েদ ইবনে আরকাম বলেন, আমরা যখন দেখেছি
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করেছে। শহীদ করে ক্ষান্ত হয় নাই, কল্লা মুবারকের গলা বরাবর দিয়া মাথার খুলি পর্যন্ত বর্ষাটা ঢুকাইয়া দিছে। ঢুকাইয়া দিয়া যখন দামেস্কের বাজারে রওনা দিছে, ওই মুহূর্তে আকাশ কাঁদতেছে, বাতাস কান্দে, নীরব হয়ে গেছে, যেন মনে হয় কিয়ামত হয়ে যাচ্ছে। যায়েদ ইবনে আরকাম বলেন, আমি তাকায় দেখেছি নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকে বর্ষা মুবারকটা ঢুকাইছে। ঢুকাইয়া যখন রওনা দিছে, আমি দেখলাম কারো মন খারাপ, আবার কেউ কথা কয় না, নীরবে নীরবে হাঁটতেছে। হঠাৎ করে শুনলাম কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কোন কি লেখা? কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওই নবীর প্রবীণ সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখলাম কারো মুখ লড়ে না, কেউ আওয়াজ করে না, সবার জবান বন্ধ। হঠাৎ করে আমি উপরের দিকে তাকাইলাম, তাকায় আমি দেখলাম ইমাম হুসাইনের কল্লা কাটা হতে পারে, তিনি জবান মুবারক দিয়া জোরে জোরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মরা নাকি জিন্দা? আর জোরে কোন না, মরা নাকি জিন্দা? এমন ভাবে তিনি বর্ষার আঘাতে, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। আল্লাহু আকবার কোন কেন? জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় হুসাইন, উলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়। কালকে কারবালার মাহফিল 10 দিন বিবি শেষ হয়ে যাচ্ছে, একটু বলেন না, হে হুসাইন নবীজিরাও জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? উম্মে সালমা বলেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি আমার নবী আমার ঘরের মধ্যে আসলেন, আয়েশা আমার নবী কাঁদেন। জিগাইলাম, নবী গো আপনি কাঁদেন কেন? আমার নবী, আপনার নবী মানে, হে উম্মে সালমা, আমি দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার আগে আমি তোমাকে একটা বোতল দিছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম। এই মাটিগুলা যেদিন রক্ত হয়ে যাবে সেই দিন আমার হুসাইন বিদায় হয়ে যাবে। একটু তুমি উঠো না, উইটা রক্তগুলা দেখো না, একটু উঠো না, উঠে মাটিগুলো দেখো না। এই কথা বলার পরে উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মাটি দেখবো পরে, আগে বলেন না আপনার মাথা মুবারকে কেন বালু দেখা যায়, আপনার শরীর মুবারকে কেন বালু দেখা যায়, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আমার নবী, আপনার নবী বলেন, হে উম্মে সালমা, হায় রে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা যো ননি রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার
রমণী আল্লাহ বলে ও জিবরাইল ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ উম্মে সালমা বলে নবী গো আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায় মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায় এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে এই উম্মে সালমা আমার নাতিরে যখন কারবালায় মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে যখন ছুরি চালাইয়া দিছে ওই মুহূর্তে আমার নাতি যখন ইমাম হুসাইন যখন মদিনার দিকে তাকাইয়া আমার নানা গো কইয়া ডাকটা মারছে ওই মুহূর্তে আমি আর মদিনায় থাকতে পারি নাই এই উম্মে সালমা আমি মদিনায় থাকতে পারি নাই আমি কারবালায় যাইয়া আমার হুসাইন রে আমি বুকের মধ্যে জড়াইয়া কারবালার ময়দানে আমি যে গড়াগড়ি খাইছি আমার গায়ে কারবালার দুলা বালি লাইগা রইছে আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুহররমের 10 তারিখে আমি বিকাল বেলায় ঘুমাইলাম ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম আমার নবী আমার সামনে হাজির হইয়া এমন একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রইছে আমি জিজ্ঞাসা করলাম নবী গো আপনি আমার সামনে পেয়ালা লইয়া দাঁড়ায় রইলেন এই পেয়ালার মধ্যে কি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন শুনো আমার নাতি হুসাইন রে যখন কারবালার জমিনে যখন মাটির মধ্যে শুয়াইয়া গলার মধ্যে ছুরি চালাইছে আমি কোনো রক্ত মরুমিমির বালকে খাইতে দেই নাই আমি সব রক্ত পেয়ালার মধ্যে নিয়ে নিছি হাসরের ময়দান যেদিন কায়েম হবে হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে আমার উম্মত যখন নাফসি নাফসি বইলা কাঁদবো ওই কঠিন মুসিবতে আল্লাহর আরশের ছায়া বিনে কোনো ছায়া থাকবে না আমি নবী উম্মতের পাগল আমি নবী উম্মতের পাগল ও বন্ধুরে আমার আন আবি মুসাল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وسلم انا وعلي وفاطمه والحسن والحسين يوم القيامه قبتي تحت العرش জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না শুনো কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে আমার নবী আপনার নবী বলেন আনা মানি আমার নবী ও আলিয়ন মানি আলী ও ফাতেমা তো মানি ফাতেমা ও হাসান মানি হাসান ওয়াল হুসাইন মানি হুসাইন আমার নবী বলে আমার উম্মত যেদিন পানি পানি বলে কাঁদবো জাহান্নামের উপরে যেই দিন পুলসিরাতটা থাকবে ওই পুলসিরাতের গেটে মানুষকে 60টা প্রশ্ন করবে আমার উম্মত চিকন রাস্তা দেখা পাগলের মতন কাঁপতে থাকবো আমি কি করব জানোনি আমারে আমার আল্লাহ কোথায় জায়গা দিব আমার আলীরে কোথায় জায়গা দিবে আমার ফাতেমারে কোথায় জায়গা দিবে আমার হাসানরে কোথায় জায়গা দিবে আমার হুসাইনরে কোথায় জায়গা দিবে জানোনি ওই কিয়ামতের ময়দানে ফি কুব্বাতি তাহাতাল আরশ পুরা আরশটার ভিতরে একটা গম্বুজ আছে ওই গম্বুজের নিচে আমরা 5 জন অবস্থান করব এই 5 জন আল্লাহর সঙ্গে ফয়সালা করব সেই দিন আমি রক্ত নিয়ে দাঁড়াইয়া সোজা পুলসিরাতের ঘাটে চলে যাবো পুলসিরাতের ঘাটে যাইয়া আল্লাহরে বলবো আল্লাহ ও চন্হারার বাবা জবান খুলে কন্যা আল্লাহ
সুরে বলো আল্লাহ। আমার নবী বলেন শুনো, এই রক্ত মুবারক গুলো নিয়ে আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবো, আল্লাহ কিচ্ছু চাই না, আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আমার কলিজার টুকরাদের কুরবানি আমি মাইন্না লইছি। ও আল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি আমার নাতিরারে কত আদর করছি, তুমি আল্লাহ তো জানো আমি কত আদর করছি আমার নাতিগুলারে। এক নম্বর আদরটা কি জানোনি? কই এক নম্বর আদর হলো আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, এরপরে যায়েদ ইবনে আরকাম থেকে একটা হাদিস, এরপরে আলী ইবনে আবি তালিব থেকে একটা হাদিস, এরপরে হযরত উম্মে সালমা থেকে একটা হাদিস, এরপরে হযরত সফিয়া বিনতে সাইবা থেকে একটা হাদিস। শুধুমাত্র তাই নয়, একের পর এক হাদিসগুলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস। ও বন্ধু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কলা তিনি বলেছেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলছেন, ইন্না ফাতিমাতা ওয়া আলিয়ান ওয়াল হাসান ওয়াল হুসাইনা ফি খাতিরাতিল কুদস ফি কুব্বাতি বাইদা সাকফুহা আরশুর রহমান। ও যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন, নিশ্চয়ই ফাতেমা এবং আলী এবং হাসান এবং হুসাইন জান্নাতুল ফিরদাউসি দবদবে একটা সাদা গম্বুজ থাকবো, এই দিক দিয়ে আমার নবী কয় আমি থাকবো আরশের গম্বুজের নিচে। আর এখানে বলতেছেন আমি আমার ওই পাগলদেরকে আমার চারজনকে নিয়ে জান্নাতের ভিতরে সাদা রঙের একটা দবদবে সাদা রঙের একটা গম্বুজ আছে, এই ওই গম্বুজটার নিচে আমি অবস্থান করব। এই গম্বুজের উপরে আরেকটা গম্বুজের ছাদ আছে, এই ছাদটা কোন জায়গায় জানোনি? এই ছাদটা হলো সাকফুহা আরশুর রহমান, ওই ছাদটা হলো রহমানের আরশ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শুনো, এই রক্তগুলো নিয়ে আমি দাঁড়াইয়া যাব আমার কলিজার টুকরাদের জন্য, আমি কুরবানি মাইন্না লইছি, আমি তাদেরকে কত ভালোবাসি, তুমি আল্লাহ কত ভালোবাসো। এই ভালোবাসার মানুষগুলো নিজের জীবন কারবালার ময়দানে দিয়ে দিছে। আল্লাহ, আমার হাসান হুসাইন হারাইলাম, আমার আপনজন শহীদ হয়ে গেল, এই শহীদের বিনিময়ে তাদের জন্য কিছু চাই না, আমি চাই শুধু তাদের রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মত নাজাতের উসিলা বানায়া দাও। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আরো চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। তাইলে ওই আহলে বাইতের মহব্বতে আমরা সবাই প্রতিদিন তাদের মহব্বতে বিলাপ দরকার আছে না নাই? আহলে বাইতের মহব্বতে নামাজের দরকার আছে না নাই? আহলে বাইতকে যারা ভালোবাসে, আমার নবীকে আনা হারবুন লিমান হারাবতুম, ও হুসাইন তুমি যাদের সঙ্গে যুদ্ধ করবা আমিও তোমার পক্ষে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ওয়াসিলমুন লিমান সালামতুম, তোমরা যার সঙ্গে সন্ধি করবা আমি নবী তাদের সঙ্গে সন্ধি করব। এর মানে হলো আমার নবী বলেন, হ্যাঁ হুসাইন রে, তোমরা যাদের সঙ্গে যুদ্ধ করবা আমি নবী তাদের বিরুদ্ধেই যুদ্ধ করব। তার মানে বোঝা গেল হুসাইনের পক্ষে আমার নবী। তাইলে কারবালার ময়দানে হুসাইনের পক্ষে অবস্থান না নিয়া যারা এজিদের পক্ষে অবস্থান নেই, হাকিকতে তারা আমার নবীর বিরুদ্ধে। এই কোরআন পড়া কোনো লাভ হবে না, কোরআন তাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে দাঁড়াতে পারে নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যেই মুনাফিকরা মুখের ভিতরে দাড়ি লইয়া মাথার মধ্যে পাগড়ি নিয়া আহলে বাইতের গলায় ছুরি চালাই দিয়েছে, তারা কোনোদিন উদখুলু ফিস-সিলমি কাফা হতে পারে না। পারে আমার যুবক ভাইরা, কথা কিন্তু পরিষ্কার, বিষয় কিন্তু ক্লিয়ার। আল্লাহর হাবিব বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বাইত। আহলে বাইতকে যারা ভালোবাসবে তারা কখনো আহলে বাইতের বিরুদ্ধে কথা বলতে পারে না। যারা কারবালার জমিনে আহলে বাইতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, যারা আহলে বাইতের বিরুদ্ধে যায়, যারা নবীর বিরুদ্ধে যায় তাদেরকে সালাম দেওয়া হারাম, যারা নবীর বিরুদ্ধে যায়
যায় তাদের সঙ্গে বিয়ে শাদী হারাম, যারা নবীর বিরুদ্ধে যায় তাদের পিছনে নামাজ পড়া হারাম, যারা নবীর বিরুদ্ধে যায় তাদের সঙ্গে আত্মীয়তা করা হারাম, যারা নবীর বিরুদ্ধে যায় তাদের জানাজার নামাজে যাওয়া হারাম, এবং যারা মুনাফিকি করে ওয়ালা তাকুম আলা কবরিহি, আল্লাহ বলছেন তাদের কবরের পারেও আপনি যাবেন না। আমার যুবক কিছু বক্তা আছেন, আপনাদেরকে বলে দিয়ে যায় আপনারা আগামীর ভবিষ্যৎ। আমাদের অতীতে অনেক বক্তা ছিল, মুরব্বী, আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর না হয় আমরা এই চেয়ারে বসে ওয়াজ করার যোগ্য না। ওই মুরব্বীরা আলেম চলে গেছে, কেউ মুরব্বী হয়ে গেছে, কেউ আসতে পারে না, কেউ অসুস্থ হয়ে গেছে। এই জন্য আপনারা আমাদেরকে আইনা দাওয়াত খাওয়ান, অথচ আমরা এই চেয়ারে ওয়াজ করার যোগ্য না। এখন আমরা ওয়াজ করতেছি, হয়তো আমরা একদিন চলে যাব, আমাদের জায়গায় আরেকজন আসবে। তরুণদেরকে বলবো আকীদার ওয়াজ করবেন, বাতিলদের বিরুদ্ধে ওয়াজ করবেন। ইদানিং দেখতে পাচ্ছি অনেকেই বাতিলদেরকে খুশি করতে স্বাভাবিক আলোচনা করে, আকীদার কথা বলে না। ওই তারানি রাগ করে, বাতিলপন্থীরানি রাগ করে, তারানি বেজার হয়ে যায়। ওরা শিক্ষিত সমাজ, গোড়ার ডিম শিক্ষিত সমাজ, এরা গোড়ার ডিম। এরা কিসের শিক্ষিত সমাজ? সবচেয়ে বড় শিক্ষিত হলো এই ছন্নহারা পটিয়াতে বসে যারা আহলে বাইতের ওয়াজ শুনে শুনে চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। কথা সঠিক কিনা বলে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। রিকশাওয়ালা মাকে নিয়ে সুটকির ভর্তা দিয়ে ভাত খায়, আর স্কুলের প্রফেসর, সচিব, কানাডা লেকচারার, মেয়ে লেকচারার, 8 দিন পর্যন্ত মা ময়রা পচ্চা গেছে, খবর নাই। ওরা কিসের শিক্ষিত? আর ওরা কিসের শিক্ষিত? যারা এজিদের পক্ষ অবলম্বন করে, যারা আকীদা বুঝে না, যারা সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝে না, আহলে বাইতের প্রেম বুঝে না, নবীর সম্মান বুঝে না, ওরা সার্টিফিকেট হতে পারে। আমরা তাদেরকে খুশি করার জন্য আমরা তাদের সুরে কণ্ঠ মিলিয়ে কথা বলতে পারি না। আমরা কথা বলবো, গরিব হোক, এতিম হোক, মিসকিন হোক, আমাদের টার্গেট থাকবে সাধারণ মানুষের ভিতরে হলো আহলে বাইতের প্রেম ঢুকিয়ে দেওয়া। শিক্ষিত সমাজ, শিক্ষিত সমাজরা নাকি বুঝে না। শিক্ষিত সমাজ 90% মাহফিলই তো আসে না। তোমার সামনে যারা বসে আছে তারা তো আমাদের লোক, আমাদের ছেলেরা। পারলে পার্সোনালকে বুঝে বুঝে খেদমত করো, তাবলীগ করো। আমি অনুরোধ করি, এই যে আমি আজকে কথা বলতেছি মাজারের দান বাক্সের ব্যাপারে, আমি কত কঠিন কথা বলছি। আমার সুরের সাথে যদি আরো 20টা সুর একত্রে বাজতো, বাংলাদেশটা কাঁপা উঠতো। একটাও সুর মিলে কথা বলে না। আমাদের আকাবের গণদেরকে আমি অনুরোধ করছি সেদিন ঢাকা, যে দয়া করে আপনারা আকীদার কথাগুলো মিডিয়াতে রাখা যান। প্রয়োজন আমরা মিডিয়া দিব। আকীদার যে মূল যে প্রশ্নোত্তর পর্বগুলো আপনারা সুন্দর করে ভিডিও বার্তা বানায় অনলাইনে থইয়া যান, গুগলে ঢুকাই দিয়া যান। কারণ যখনই গুগলে কোনো কিছু সার্চ করি, সবে বরাত, সবে কদর, দেখি সব তাদের কথা, আমাদের কোনো কথা নাই। দয়া করে আপনারাও এইভাবে অনলাইন মুখী হওয়ার জন্য মুরব্বীদেরকে আমরা একটু ব্যবহার করি। মুরব্বীদেরকে বলি যে আপনারা বিষয়ভিত্তিক কিছু আলোচনা রেখে যান, যেন দেশ প্রবাসের সুন্নিরা, যেন সুন্নি মা বোনরা যেন ইউটিউবে সার্চ দিবে সবে কদর, সবে বরাত, সালাতুত তাসবিহ এবং লাইলাতুল কদর, বরাত, বেতের তারাবি ইত্যাদি বিষয়ে যে ফিতনা ফাসাদ আছে, এইগুলো যেন আমরা যেন আমাদের আকাবের থেকে শুনে শুনে আমল করতে পারি। এখন তো এআই পুরা মানুষের মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? তা আমি মনে হয় বেশি বলে ফেলছি, আবার অনেকে রাগ করবে, কয় আমি হিংসা করে বলছি। আছে আঙ্গুর মধ্যে হিংসা ফ্যাট বড়া। আমি তো আগে মাহফিল বেশি চট্টগ্রাম দেই নাই, এখন একটু মাহফিল দিছি। ইদানিং দিছি 7 দিনে 11টা মাহফিল। মারহাবা কর। আর মিলাদুন নবীতে 1000-এ দিছি 19টা মাহফিল। দেওয়ার কারণ আছে, আমার সাংগঠনিক কাজ করতে হবে। এই জন্য ওই সময় আইসা আমি প্রত্যেকটা কাউন্সিল করে দিয়ে যাবো। আমি আমার একটা মতলব আছে, এক কামে যেন 2 কাম হয়। ইনশাল্লাহ আমাদের চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, মহানগর, খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রাম, আমাদের সবগুলো সাধারণ সভা হয়ে গেছে। এখন প্রস্তুতি কমিটি হয়েছে, তাদের মাধ্যমে আমরা কাউন্সিল সামনে করব। এটা আপনারা সবাই যখন জানবেন, সবাই যাবেন ইনশাল্লাহ।
আপনাদেরকে জানানো হবে। তবে কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গ খুলনার সাধারণ সভা হয়েছে, রাজশাহীতে সাধারণ সভা হয়েছে, রংপুরে সাধারণ সভা, রংপুরে সাধারণ সভা হয়েছে, আর ওই দিক দিয়ে আমাদের কুমিল্লা এবং ময়মনসিংহ সিলেট বিভাগ আগামী মাস থেকে শুরু হবে। তো আমি একটু অনলাইন থেকে মুক্ত হয়ে কাজগুলো করতেছি, কারণ অনলাইনে দিলে কি হবে, কাউন্সিলের আগেই 52টা ফেস লাগবে, কইব যে আমরা তো দাওয়াত করছে না। আঙ্গুর সুন্নিরার কিন্তু একটা অভ্যাস আছে, এমনি আমরা ঐক্য চাই, আমাদের কিচ্ছু লাগবে না, তলে তলে কিন্তু আবার শেয়ার না দিলে রাগও করে। বহুত হিসাব এমন আছে কিনা বলেন, যে হিসাবের মুরব্বী এসে কমু গর্বই থেকে আপনাকে দোয়া করুন। আর এবার কমিটি বানাবো এমন ভাবে যেন রাজপথে নাইমা যেন আন্দোলন করতে পারে। কথা কন ঠিক না বেঠিক? যোগ্যতার ভিত্তিতে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক হবে। এরপরে আমরা প্রয়োজনে 64 জনের জায়গাতে 90 জন বাড়াবো, কিন্তু কেউ যেন বাদ না যায়, সবাইকে ইনভলভ করব, কিন্তু পদের জন্য কেউ যেন কোনো ধরনের লভিং কিংবা বেজার না হয়। আমি যেহেতু নবীর প্রেমের সাথে কথা বলছি, আশা করি এটা আমার কথা না, এটা নবীর প্রেমের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, কোন কোন আমার জীবন মরণ মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আলহামদুলিল্লাহ কোন বেজার হয়েছেন আপনারা? ওই যে একটা বেজে গেছে, সময় বসে থাকে না। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা কি সুন্নিরা কি এখন 2 না 1? ওই যে টুট লড়ছে না, কি তাকাইতেছে রে? ও আল্লাহ, ও কি জানে সাবাইতেছে রে, পাপন। বাপরে বাপ, বাপরে, ওই ফাগলা আইছে রে, ওই আই বসে রে, কি তা করতাম। এই ফাগলা দিকে তোর 500 টাকা আছে, আবার আসে পাইছে রে, পাইছে। মারহাবা জোরে কোন আলহামদুলিল্লাহ কোন কি লাগে দেন, 500 দেন, আলহামদুলিল্লাহ কোন। সোনার মদিনা, কি মদিনা বহুত দূর হইলে আমরা অন্তরে আছে না নাই? তাহলে আওয়াজটা আসতে হয়েছে কেন? ফাপ্পন খাইতেছ গাও না। সোনার মদিনা রে, কিন্তু মদিনাওয়ালা রে, কিন্তু মদিনাওয়ালা রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো নাই, আমার অন্তর জুড়ে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে রে, মদিনা মদিনা বলে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও হাত, চুমুকেতে বাড়িয়ে দাও হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে
রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব রে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে মদিনা আমার জান মদিনা হাত তুলে কি গুণ হইব মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান ও গো মদিনা আমায় ডাকো না ও গো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন কে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে গানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা মদিনা মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান চিটাগাং থেকে গরিব গিফট পাইলাম চিটাগাং ভাইরা তারা কি বলে জানেননি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির এরা বলে আমরা সব নবী রাসূল থেকে শুনেছি এবং তার উপরে আমরা অনুগত হয়েছি ও আল্লাহ তুমি আমাদের গুনাহগুলো maaf করে দাও কেন ইলাইকাল মাসির আমরা সবাই তোমার কাছেই তো ফিরে যাব একদিন যেহেতু আমার আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাইলে আমরা কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই এবং নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই এ যুবক ভাইরা আমার এখানে বলা হয়েছে যত নবী এসেছেন সব নবীকে আমাদের মানা লাগবে আমরা যারা শেষ জামানায় আসছি আদম নবীকেও স্বীকার করতে পারবেন না পূর্ববর্তী নবীগণের উপরে যত আসমানি কিতাব আসছে এইগুলাকেও স্বীকার করতে পারবেন না সব আসমানি কিতাব মানতে হবে সব নবী রাসূলদেরকে মানতে হবে কথা বলেন ঠিক কিনা সব নবী রাসূলদেরকে মানতে হবে যেমন মুসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে ও যুবক ভাইয়েরা আমার দাউদ নবীর উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে ঈসা রুহুল্লাহর উপরে তাওরাত জবুর কিতাব নাজিল হয়েছে দাউদ নবীর উপরে এরপরে ঈসা রুহুল্লাহর উপরে কিতাব নাজিল হয়েছে আর আমার নবীর উপরে এমন একটা গ্রন্থ নাজিল হয়েছে যে এই গ্রন্থটা সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ জবানটা খুলে বলুন সেই গ্রন্থের নাম কি তাহলে এই কোরআন মানুষের জীবন বিধান কথা বলেন ঠিক কিনা এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বন্ধু আপনি বলে দিন
আমার নবী আপনার নবী জীবন ব্যবস্থা হিসেবে বলতেছেন এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের ভিতরে দুইটা দিক আছে, এর মধ্যে একটা দিক কি জানেননি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে এই কোরআনের ভিতরে যা কিছু কল্যাণকর বলেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আহলে বাইতকে ভালোবাসার কথা এই কোরআনের ভিতরে আছে না নাই? বাস বুঝার চেষ্টা করবেন। ওয়াজ আমি কিন্তু স্টেজে বিষয় দেখছি, আগে দেখছি না। আমি এখানে বইয়া স্টেজে বিষয় দেখছি। এগুলো বিষয় আগে ইনফরমেশন করলে সহজ হয় আমাদের জন্য। এরপর অসুবিধা নাই, যেহেতু এর ক্ষেত্রে থেকে তো উঠতেইছি না, কিছু না কিছু তো কইতাম পারবো। এগুলো আমাদের কোরআন সালার মধ্যে বৈশা আমরা কোরআন তেলাওয়াত করেছি। কথা বলেন ঠিক না বেঠি? এখন এই কোরআনের ভিতরে দিক কয়টা? দুইটা। কোন দিক কয়টা? একটা হলো ভালো আর একটা হলো মন্দ। বুঝতে পেরেছেন? রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এখন প্রশ্ন হলো, এই যে কোরআনের মর্যাদা, কোরআন জীবন বিধান বলতেছেন, শুধু কোরআন কি জীবন বিধান? শুধু কোরআন গ্রন্থটা যে আমরা পড়তেছি এটা পড়লে কি জীবন বিধান হয়ে যাবে? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন আর কোরআন শরীফ তেলাওয়াত করলেন, এতটুকু হইলে কি জীবন বিধান হয়ে গেল? না, এটার ভিতরে মগজ আছে। মগজ কি আছে? মগজ আছে। মগজ, এই মগজ খুঁজে বের করতে হবে। আছে না নাই বলেন? এটার ভিত্তি আছে। এটার কি আছে? ভিত্তি আছে। এই ভিত্তি খুঁজে বের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, উল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনি বলে দিন, এটা কিন্তু হাদিসের কথা না, এটা হলো কোরআনের কথা। আমার নবী যে বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। আহলে বায়তটা ভালোবাসতে হবে, এটা অন্য কোনো গ্রন্থের কথা না, এই কথাটাও কোরআনের কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটাও কোরআনের কথা, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তার মানে প্রমাণ হয়ে গেল, শুহাদে কারবালার মাহফিল নিয়ে আপনারা সাজান, এই মাহফিলটা শুধুমাত্র কোনো ধরনের লৌকিকতার জন্য নয়। এই মাহফিলটা হলো আমাদের সাধনা আর ইমানের মূল মন্ত্রের মাহফিল। এই মন্ত্র থেকে যদি আমাদের ইমানকে তাজা করতে না পারি, তাইলে ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবীর জবান মুবারকে বলতেছেন, লা আসআলুকুম আলাইহি আজরা। ও পৃথিবীর মানুষ, আমি দ্বীনের জন্য গায়ে থেকে রক্ত জড়াইছি, আমি দ্বীনের জন্য গায়ে থেকে পসিনা মুবারক জড়াইছি, আমি দ্বীনের জন্য মাথা ফেটেছি, আমাকে অনেকভাবে আঘাত করেছে, এর বিনিময়ে আমি কিছু চাই না। আমার দেশে তো মানুষ রক্তের বদলা রক্ত নেওয়ার জন্য পাগল, কিন্তু আমার নবী ক্ষমা করে দিয়ে শুধু অনুরোধ করেছেন, আমি এর বিনিময় চাই না, আমি এর প্রতিদান চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এটা কিন্তু কোরআনের কথা। ও যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দেখেন একটা হাদিস মুবারক আমার মনে হয়ে গেছে। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال علي بن ابي طالب رضي الله تعالى عنه قال النبي صلى الله تعالى عليه وسلم كل نبي اوتي سبعه نجباء او ركباء। আমার নবী আপনার নবী বলেন, আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, আমার আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলদেরকে 7 জন করে মনীষী দান করেছেন। সুবহানাল্লাহ বলে গেলেন। বাস্তব ইতিহাস না, এটা দলিল, এটা কিতাই। এইগুলা বুঝে নিতে হবে। পাবলিক বেশি, আলেম ওলামা থাকলে আরো সহজ। এরপরও যেহেতু আপনারা ওয়াজ শুনেন, বুঝেন ইনশাআল্লাহ। আমি বলেছিলাম কি, দেখেন আমার নবী আপনার নবী বলেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত
সব নবীদেরকে আমার আল্লাহ 7 জন করে মনীষী দান করেছেন। ওয়া উতিতু আনা আরবাতা আশারা, শুধুমাত্র আমি নবীরে আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়জন? 14 জন। সম্মান কম না বেশি? নবীর যে গ্রন্থ দিছে, গ্রন্থের দাম কম না বেশি? সব নবীদের মধ্যে আমার নবীর মর্যাদা কম না বেশি? সব নবীদের মধ্যে কেউ কি আমার নবীর দেখতে, আল্লাহরে দেখতে পারছে? কিন্তু আমার নবী আল্লাহকে দেখছে কিনা? তাহলে সম্মান কম না বেশি? বেহেশতে কি আমার নবীর আগে কেউ ঢুকতে পারবো? তাহলে নবীর সম্মান কম না বেশি? হাসরের মাঠে অন্য কেউ কি সুপারিশ করতে পারবো? আমার নবীর সুপারিশ করলে সম্মান কম না বেশি? তাহলে এখানেও কি এটা কম হইতে পারে নাকি? জোরে কোন সুবহানাল্লাহ কোন কে লেগে? এই যেটা কইতো যে অন্য নবী কইতো যে আমার আল্লাহ 24 জন দিছে, না না না, এই রাস্তা রাখে নাই, সব সিল মাইরা দিছে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আসমানুহি पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो हमारा नबी, सबसे बाला वो हमारा नबी। সবাই বলতে হবে, अपने मौला का हमारा नबी, अपनी मारा नबी, दोनों आलम का दुल्हा। হাত তুইলা বলে নবী খুশি হয়ে যেতে পারে। সবসে এই তো হামারা নবী, সবসে क्या खबर कितने तारीफ किले छुप गए, पर ने डूबे ना डूबा हमारा नबी, सबसे हमारा नबी, सबसे आला हमारा। এ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, কুল্লু নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। আমার নবী বলে, উম্মত উম্মত রে, আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন। উতিতু আনা আরবাতা আশারা, আমি নবীর জন্য আমার আল্লাহ 14 জন মনীষী দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লা বর্ণনাকারী বলেন, মৌলা আলী যেহেতু নবীর কাছ থেকে শুনেছে, আর মৌলা আলী যেহেতু আমাদের কাছে সেই মনীষীদের কথা বলছেন, আমরা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, মানহুম, তারা কারা? ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর হইলাম আনা, আমি। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়া ইবনায়া, আমার 2টা সন্তান। একজনের নাম হলো ইমাম হাসান, আর একজনের নাম হলো ইমাম হুসাইন। কয় তারপরে কেডা? কয় তারপরে হলো ওয়া জাফর। তারপরে কে? কয় ওয়া হামজা। তারপরে কে? ওয়া আবু বকর। তারপরে কে? কয় ওয়া উমর। তারপরে কে? ওয়া মুসআব ইবনে উমাইর। তারপরে কে? যেই মানুষটা চেহারা বেশি সুন্দর ছিল না, চেহারাটা ছিল কালো, জিহ্বাটা ছিল কাটা, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, সুরটা বেশি ভালো ছিল না। আলী বলে, তারপরে কেডা জানোনি? তারপরে হলো হযরতে বেলাল। বন্ধু জিজ্ঞাসা করে, এরপরে কে? কয় এরপরে হলো সালমান ফার্সি,
এরপরে কে? কয় হযরতে আম্মার। তারপরে কে? কয় হযরতে মিকদাদ। তারপরে কে? কয় এরপরে হুযায়ফা। তারপরে কে? কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমি যে 14 জন মনীষীর কথা বললাম, এর মধ্যে 1 নম্বর হলো মৌলা আলী, 2 নম্বর হলো ইমামে হাসান, 3 নম্বর হলো ইমামে হুসাইন। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত। এখন কোরআন কোরআন করো, কয় কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আমরা সবাই শরিয়া আইন চাই, যখন ক্ষমতা গেছে কয় শরিয়া আইন লাগতো না। কথা কোন ঠিক না বেডি? বেডা বেডি লয়া লয়া ফিটিস ফিটিস করে কান্নায় কান্নায় এসা, কেউ ঘুমটা লাগাও, কেউ খোলা ময়দানে চলে। সুন্নিরা এইরকম মুনাফিকি করে না। কথা কোন ঠিক না বেডি? ওই যুবক পোলাপান, জবান খুলে বলো, মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? মুনাফিকের গোষ্ঠী। আমাকে অনেকে বলে, হুজুর এত রাগ কইরা ওয়াজ করেন না, ঠান্ডা মাথায় ওয়াজ করেন। আমি বলছি ঠান্ডা মাথায় কেন? আমি তো জানি যে কোন কোন সময় খানকায় তসবিহ জপার নাম ইসলাম। আবার কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, ওলির বিরুদ্ধে কথা কয়, খানকার তসবিহ বালিশের উপরে ফালাইয়া তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে জিহাদ করার নামও ইসলাম। কারবালার মাঠ। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়ত। এখন যারা বলে আমরা কোরআন মানি কিন্তু এজিদের কোনো দোষ নাই, এই কোরআন মানার কোনো দাম আসেনি, এই কোরআন তাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হবেনি। না না না, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাষায় বলে দিয়েছেন, শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, হ্যাঁ, এবং হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি। ও যুবক ভাইরা আমার, তোমরা যথাযথভাবে, হাক্কা মানে যথাযথভাবে তোমরা আল্লাহকে ভয় করো, সত্য সহকারে ভয় করো। তবে খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন কথা হলো, কারবালার ঘটনাটা কি ইহুদিরা ঘটাইছে না মুসলমানরা ঘটাইছে? শুধু পিতৃসূত্রে মুসলমান হলেই কি বেহেশতে যাইবেন গা? আলি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছেন দিকে কি বেহেশতে যাবেন গা? আঙ্গদেশে মুসলমান কি কম আছে? খবর নিয়ে দেখেন, এই যে মুহররম মাস যাইতেছে, একদিনও কারবালার ওয়াজ করে না। কথা কি সঠিক কিনা বলেন? সব ঘুমাইতেছে না, ঘুমায় না, রাত্রে বেলা বান্ডেল ভাগাভাগি করে। রাত্রে বেলা কি ভাগাভাগি করে? আরে বান্ডেল ভাগাভাগি করে, সিলেকশন করে। সিলেকশন, ইলেকশনে তো একটা আসন পাওয়ার ক্ষমতা নাই, সিলেকশনে গেছে দিকে চুপ মারে গাপটি মারে বই হইছে। এখন আর বৈধ অবৈধের প্রশ্ন নাই, খাওয়ান ফাইয়া গেছে, চুপ হইয়া গেছে, এজিদের পক্ষে দালালি করে। আর যেই যারা মাজারে ওই এজিদ পন্থীরাই মাজারে যাওয়াকে বেদাত বলতো, মাজারে যাওয়াকে বেদাত বলতো, মাজারে দান করাকে নিষেধ বলতো, মাজারের জিয়ারতকে পূজা বলতো, তারাই আজকে ওলি আল্লাহর মাজারের বাক্সের টাকা খাওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে। এরাও তো কোরআন পড়ে। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, এরাও তো মুখে দাঁড়িয়ে আছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে যারা মাঠে নামছে, তাদের মুখে দাড়ি ছিল কিনা? কোরআন তেলাওয়াত ছিল কিনা? তা আমি যে বললাম যে আমার যে বিষয় দিলেন, কোরআন হলো মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। পূর্ণাঙ্গ জীবন বিধান থেকে যারা অর্ধেক আহলে বাইতের বিরুদ্ধে জায়গা, এরা কোরআন পড়লে কি লাভ হবে? এরা তাফসীর মাহফিল দিলে কি লাভ হবে?
তাফসিরের মধ্যে উইটই তো তাফসিরে শেখ হাসিনা, তাফসিরে আমেরিকা, তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পিয়ার সিস্টেম, তাফসিরে ডলার, তাফসিরে আন্দোলন। আর হন ওয়াজ নাই, আগের থেকে কিন্তু তাদের ওয়াজ কমে গেছে গা, কমছিনি ওহন ওয়াজ করতো না, যেই জন্য নাচছিল, আন্দোলন করতো, মাঠ গরম করতো। এখন ক্ষমতা হয়ে গেছে, এখন ঘরে বসে গেছে। চান্দু এক মাগে কিন্তু শীত জানা। আমি পাগল যদি বাচ্চা তাহি এই বাংলার জমিনে রইস হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। কথা কি ঠিক আছে কিনা বলেন? রাজি আছেননি আপনারা? আমার সাথে আছেননি ইনশাআল্লাহ? আল্লাহ যদি বুঝার তৌফিক দান করে আমিন কন। তাহলে কোরআন মানলে মানার মতো মানতে হবে। কথা কি সঠিক বলতেছি? মানলে মানার মতো বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন তো মুসলমানের অভাব নাই, কিন্তু হুসাইনি প্রেমিকদের অভাব। কথা কি সঠিক? আর আমাদের এই পোলাপানগুলো দেখেন, খাই নাই, কিছু নাই। আমি তো দুপুরে মনে চাইল্লা ভাত খাইছিলাম, এরপর রাত্রে খাবারের টাইম গতকাল রাত্রে হয়েছি না, আজকেও পাইছি না। এই যে না খাইয়া খাইয়া দৌড়তেছি, এরপরে শরীরে একটা উব আছে, শরীরের ভিতরে একটা সাহস আছে, কেরে আমাদের বুক ভরা আহলে বাইতের প্রেম আছে। কথা কি ঠিক আছে কিনা? তবে একদিন কিন্তু চলে যেতে হবে। এই কোরআনের ভিতরে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের জন্য, সব ব্যবস্থার একদিন অবসান হয়ে যাবে। যেদিন ঘরের দরজার ভিতরে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে যাবে। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে সেই রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, পর্দার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়, হালাল ব্যবসার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এখানে লিয়াবুদুন মানে শুধুমাত্র নামাজ না, এখানে লিয়াবুদুন তাফসীর খুলে দেখেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহকে জানার জন্য আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি। এই জন্য আমার যুবক ভাইরা, কোরআন মানুষের জন্য জীবন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানের ভিতরে খাবারের কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা হালাল ভক্ষণ করো, হারাম থেকে বেঁচে থাকো। একদিন পৃথিবী শেষ হয়ে যাবে, যেই দিন তুমি কবর দেশে চলে যাবে, দেখবা তোমার কবরে যাওয়ার পরে ডান দিক দিয়ে একটা বাতি জ্বলতেছে। তুমি জিজ্ঞেস করবা, ও বাতি, আমার ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, কোথায় থেকে তুমি বিনা লাইনে আমার কবরের ভিতরে আলো দিতেছো? ওই বাতির জবান খুলে যাবে, কয় আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। বন্ধুগণ, বন্ধুগণ, ওই কবরে যাওয়ার পর এরপরে তোমার ডান আরেক পাশে আরেকটা আলো জ্বলবে, কই আমারে চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এই জন্য বাবা আমার নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কন, আমি কোরআনের মধ্যে আমার আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কোরআন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। তাইলে নামাজ ছাড়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মার মনে কষ্ট দেওয়া যাবে না। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন নামাজ ছাড়ে নাই, যখন তিনি কারবালার ময়দানে হাজির হয়ে গেছে। কইতাম নি বাজান কথাটা, একটু বইলা দিয়া যাইতাম নি। নায়রি নায়র হইল শেষবার, চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষবার, চলো নিজের দেশ। তোমার জীবন খাতায় লেখা আছে, জীবন খাতায় লেখা আছে,
বাংলাদেশ, এবার চলো নিজের দেশ। নায়রি নায়র হইল শেষ, এবার দেশ একদিন চলে যাওয়া লাগবে। সব আল্লাহর কাছে সব লেখা আছে। বন্ধু, আজকে হেলাই খেলা জীবন ধ্বংস করতেছেন। বিশ্বকাপ খেলা চলে, আমি আমার কোনো অসুবিধা নাই, খেলা আসছে খেলা দেখেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ঝগড়া করেন না। একটাবার খেয়াল করে দেখেন, এবার বিশ্বকাপ সব হলো গভীর রজনীতে। গভীর রজনীতে যেইভাবে আপনারা সজাগ থেকেছেন, আমি বলি না যে আপনারা খেলা দেখেন না, কিন্তু একটা সাময়িক ব্যাপার দেখতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু খেলা নিয়ে ঝগড়া করবেন না, খেলা নিয়ে জুয়ারি করবেন না। তবে খবরদার বলে দিয়ে যায়, একটা বিবেককে প্রশ্ন করেন, এই বিশ্বকাপে যেইভাবে রাতের বেলা খেলা দেখেন, এইভাবে যদি একটা মাস শুধুমাত্র অন্যান্য সময় আমার আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করতেন, তাইলে আমার আল্লাহ কত খুশি হইয়া যেত। একটাবার বিবেকের প্রশ্ন করে দেখেন না, নামাজ তো পড়তেছেন না, নামাজের টাইম চলে যাইতেছে, হেলায় হেলায় জীবন ধ্বংস করতেছেন। তুমি কি বোকা নাকি? ভালোবাসার মূল্য কি কোনো পরিমাপ করা যায়? তুমি তো মূল্য দেখতেছো, টাকার মূল্য, আমি দেখতেছি ভালোবাসার মূল্য। কথা কি সঠিক বলতেছি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তিনটা কথা বলবো, রাগ করলে করবেন, বলে দিয়ে যাই। এক নম্বর, আমরা সুন্নিরা আর বিচ্ছিন্ন হব না। দুই নম্বর, আমরা কি নেশা করব না। তিন নম্বর, আমরা কি মা বাবার মনে কষ্ট দিব না। মনে থাকবো? থাকবো। নেশা করা যাবে না। তাবারক আছে নাকি? হ্যাঁ, তাবারক না, এরপরে লড়ে না, কি বলে? আমি তো বলছি তাবারক আছে, বুঝি 10 দিনের ভিতরে শুধু আজকেই বন্ধ। এদেরকে কষ্ট হইল না? আমার মাহফিলে তাবারক দিলে হইতো। আরে না, তুমি একটা একটা মিষ্টি দিলে তো চলে গেলে। আচ্ছা, যাই হোক, তবে আজকের মানুষ যে যেমনি বসে রয়েছে মারহাবা জোরে করে। এটা কি টাকার শক্তি না প্রেম শক্তি? আরে বাবা, তাবারক লাগতো না, আজকে নবীর শান হই তাবারক দিয়ে দিছি। আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকিরি নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। গোল মদিনারি দুলবালি মোর, মদিনারি নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবী। আমার রোগের সকল ওষুধ, দয়াল নবীর সালাম দরুদ। কথা কি ঠিক আছে কিনা? আরে কথা ঠিক আছে কিনা? ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল, আমি মদিনার পাগল। কত যে জ্বালা আংরা করলে, আবার বলে আরেকটা গজল গাইতাম, আপনাদের কি কষ্ট হইব? এখন যে গজলটা গাইতে দিছে, এই গজলটা যে প্রথম গাইতাম খুব সুন্দর গাইতে পারতাম, এখন দিছে এরপরও গাই, অসুবিধা হবে? তবে আমি একটু মহব্বতের সাথে গাইলে আপনারা গায়েন, বুবয় বয়ে দেখেন না, গাইবেন নি আপনারা? কারা কারা গাইবেন না হাত তোলেন। ওই যে আরে মিয়া না কইছি আর দরকার নাই, এত বিষয় দিলে এত লারান জানা। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক হে
মুসলমান, একে হো করিয়া আহ্বান। এক হওয়ার দরকার আছে না নাই? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশে রজর তারা কোথা হতে পেলে তুমি জ্যোৎস্না দ্বারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেলে মানবের জীবন বিধান, কোথা পেলে মানবের জীবন বিধান, জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। সবাই আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ আলহামদুলিল্লাহ। কোন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব। ইয়া নবী সালাম এবং কোরআন মানব জাতির পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাকে দেওয়া হয়েছে। এই বিষয়ের উপরে বেশি লম্বা চড়া না করে মূল কিছু কথা বলেই আমি আপনাদের থেকে বিদায় নিব, যেহেতু আগামী দিনও মাহফিল আছে। 10 দিনব্যাপী মাহফিল আপনারা প্রতিদিন এইভাবে আসতেছেন ক্লান্ত, এরপরও আপনারা যেভাবে প্রতিদিন 10 দিন পর্যন্ত মাহফিলটা ধরে রাখেন, এটা সাধারণ কোনো বিষয় না। সত্যিকার অর্থে আহলে বাইতের মহব্বত, ঠিক না? পবিত্র সোহাদে কারবালার সম্পর্কে আমার পূর্বের আলোচক আলোচনা করেছেন। বিশেষ করে আজকের উদ্বোধক অ্যাডভোকেট রেজাউল করিম আলমদার ভাই, তিনিও সুন্দর বক্তব্য রেখেছেন। আমি ওনাকে বলেছি অর্ধেক ওয়াজ হয়ে গেছে, আর বাকি অর্ধেক বাকি আছে, আমি করি। এই জন্য আমাকে যে বিষয় দিয়েছেন, এই বিষয়ের উপরে আমি শেষ পর্যন্ত ইস্তেকামাত থাকব। বিষয়ের ভিত্তিক আলোচনা। কোরআন অনেক দামি একটি গ্রন্থ, সঠিক কিনা বলে? যারা বলে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না, এদেরকে বলা হয় আহলে কোরআন। এদেরকে কি বলে? আহলে কোরআন। আমরা আহলে কোরআন না, আমরা আহলে কোরআন না। যারা বলে আমরা শুধুমাত্র 86 গ্রন্থ মানি, এর বাইরে হাদিস মানি না, এরা হইল আহলে হাদিস। এরা কি? আহলে হাদিস। আমরা আহলে হাদিসও না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা কোরআনও মানি, সুন্নাহও মানি। তা আমাকে দিয়েছেন কোরআন, আমি আপনাদেরকে কোরআন থেকেই সুন্নাহর মর্যাদা। কেমন আছেন? নাম্বার সেভ আছে আমার ভাইয়েরা। এই কোরআন, যারা বলে শুধু আমরা কোরআন মানি, তারা ভ্রান্ত। তারা কি? ভ্রান্ত। যারা বলে আমরা শুধু হাদিস মানি, তারাও ভ্রান্ত।
আমরা সুন্নাহ মানি, সুন্নাহ। এইজন্য রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। নবীজি এই কথা বলে নাই যে আমি হাদিস রেখে গেছি, তার জায়গা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরিষ্কার কথা হলো, আমাদেরকে আর খানকায় বসে থাকার সময় নাই। কোরআন নিয়ে অপব্যাখ্যা চলতেছে, ধর্ম নিয়ে অপব্যাখ্যা চলতেছে, ইসলামকে ব্যবহার করে মানুষের অধিকারকে লুণ্ঠন করছে, ইসলামকে ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে, এবং আমাদেরকে বিভিন্ন ভাবে রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে মাইনাস ফর্মুলায় রেখে একটি অপশক্তির ছায়া এই বাংলাদেশে আসর করেছে। এই জন্য দেশ সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় হুসাইন প্রেমিকদেরকে দেশ এবং ধর্মের দায়িত্ব নিতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহর হাবিব বলেন, ও আমার শোনো শোনো, চ্যালেঞ্জের ময়দানে যাওয়া লাগবে। জবানটা খুলে কর, কোরআনের চ্যালেঞ্জের ময়দানে বাহাসের ডাক দেওয়ার জন্য কে বলেছেন? বাহাস নতুন না, বাহাস বড় পুরান জিনিস। এই মুহূর্তে কেউ যদি আমার নবীর বিরুদ্ধে গালি দেয়, আপনাদের অভিব্যক্তি কেমন জানি না, অন্তত আমি ছাড়বো না। বলছে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আঙ্গুদেশে দেখেন এত মাজার ভাঙছে, মাজারওয়ালারা রাস্তাতে আসে নাই। এই কথা বলে আমি কিন্তু এখন ওয়াজ করবো আত্মসমালোচনা। আমার আপনারা দায়িত্ব দিচ্ছেন না, মানুষটা ছোট হইতে পারি, দায়িত্বটা তো বড়। আমি যা বলবো এখন, আগে কিন্তু হিসাব মিলে কথা বলছি। এখন যেহেতু পরিস্থিতির আলোকে যদি কথা না বলি, আজকে তো ওই শাহজালাল আলী আমরি রহমাতুল্লাহর মাজারে সিলগালা করতে গেছে, দুদিন পরে আপনারটাও আসবে। কানকাত বসে বসে টাকা গুনতেছেন, আপনার আমল চলে গেছে সম্মান ইজ্জতে, আপনার ছেলে মেয়ের আমল এত সহজে যাবে না। আপনার সন্তান বহুত আছে ইজিদ পন্থীদের সাথে হাত মিলাইয়া চলে। কোন কোন জায়গায় শিয়া হয়ে গেছে, কেউ কেউ আবার খারিজি হয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ধারা থেকে তারা বেরিয়ে গেছে। এমন বহুত তত্ত্ব আমাদের কাছে আছে। এই জন্য আমি আত্মসমালোচনাই করবো। এখন ঘর ঠিক করতে হবে। এখন কথা কি সঠিক কিনা বলেন? কথা ঠিক আছে কিনা বলেন? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমি বলেছিলাম আমার নবী, আপনার নবী কোরআনের সত্যতার চ্যালেঞ্জের মাঠে যখন যাবেন, ঠিক ওই মুহূর্তে আমার নবী কাকে নিয়েছেন জানেন? কাফেরদের হাতের মধ্যে পাথর। এমন একটা সময় ছিল, সেই সময়টা এখন হয়তো কেউ আমাকে আঘাত করলে আপনারা সাথে সাথে তাকে পাকড়াও করবেন, কিন্তু ওই সময়টা এমন সময় ছিল না। ওই সময়টা বড় কঠিন ছিল। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই ময়দানে যাকে নিয়েছেন তিনি ছিল হযরতে মৌলা আলী। কোরআন থেকে বলছি, খেয়াল করবেন কোথায় যাচ্ছি, খেয়াল করেন মূল ধারা কি, মূল কি। এরপর আমার নবী বলে, এ ফাতেমা তুমি আসো। আমার নবীজির সঙ্গে আসলেন। এরপরে বললেন, ও হাসান তুমি আসো, আসলেন। ও হুসাইন তুমি আসো, আসলেন। দেখেছেন আমার নবী যে চারজনকে জান্নাতের চাবি যাদের হাতে দিয়েছেন, এদেরকে নিয়ে আমার নবী কোরআন চ্যালেঞ্জের ময়দানে চলে গেলেন। আমার নবী প্রমাণ করবে কোরআন আল্লাহর কালাম, আর কাফেররা প্রমাণ করবে কোরআন মানুষের বানানো। এরপরে আমার নবীরে প্রশ্ন করে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রমাণ করেন কোরআন আল্লাহর কালাম। আমার নবী বলেন, না না, চ্যালেঞ্জ তো আমি করি নাই, চ্যালেঞ্জ তোমরা করছো, এটা মানুষের বানানো, তোমরাই প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এরপরে তারা বলে, না না,
তুমি এই কোরআন যে আল্লাহর কালাম সেটা বলো। এই কথা বলার পরে আমার নবী, আপনার নবী বড় সূরা তেলাওয়াত করে নাই, ছোট একটা সূরা তেলাওয়াত করেছেন। আমার সাথে সাথে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, আমি তেলাওয়াত করেছি এই কোরআনটা আল্লাহর কালাম। আপনারা বলেন, এখানে বলা হয়েছে কোরআনের মর্যাদা, যেই কোরআনের সংরক্ষণকারী হলো আমার আল্লাহ, পৃথিবীর কেউ কোরআনের অমর্যাদা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যারা অমর্যাদা করবে তারা কখনো জান্নাতের সুবাস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কালাম যখন তেলাওয়াত করলেন, আল্লাহর হাবিব বললেন, ও কাফেররা, আমি তো আল্লাহর কালাম তেলাওয়াত করলাম, শর্ত ছিল ছন্দ মিলতে হবে এবং যা পড়বা, যা বানাইবা, দুনিয়া এবং আখিরাতের মেসেজ লাগবে। আমার নবী তো পড়ছে ইন্না আ'তাইনাকাল কাউসার, এটার অর্থ হলো নিশ্চয়ই আমি আমার বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এমন সুন্দর করে আমার নবী তেলাওয়াত করলেন। এখন কাফেররা এমন ভাবে আর তেলাওয়াত করতে পারে না। কাফেররা ইন্না আ'তাইনাকাল কাউসার পড়েছে, এটার মতো বানানোর জন্য সামনে যাবে। লাস্টে কাফেররা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বুঝতে পেরেছি এই কোরআন মানুষের কোনো ধর্মগ্রন্থ নয়। আপনারা জবান খুলে বলুন, কোরআন কার কালাম? এই কোরআনের বাড়ি কি পটিয়াতে, চট্টগ্রামে? না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আমাকে বলছে কোরআনের মর্যাদা, অথচ আমার আল্লাহ কয় কুরআনুম মাজিদ। এই কোরআন হলো সম্মানিত, আল্লাহর ভাষায় কোরআন হলো সম্মানিত। এই কোরআনকে কেউ অসম্মানিত করতে পারবে না। কোরআনের মর্যাদার কথা বলেছেন স্বয়ং আল্লাহ, যেখানে কোরআনকে বলছেন কোরআন হলো কারীম, কোরআন হলো মাজিদ, কোরআন হলো ফুরকান। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের ঠিকানা অন্য কোথাও না, এই কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআন ইচ্ছে করলে কেউ অপদস্থ করতে পারবে না। এই কোরআন যা আছে পটিয়াতে, ছন্নহারা গ্রামে যত কোরআন আছে সবগুলোকে যদি বস্তার ভিতরে ঢুকাইয়া কর্ণফুলীর ব্রিজের উপরে যাওয়া হয়, ব্রিজ থেকে এই পটিয়ার সব কোরআন যদি পানির মধ্যে ফেলে দেন, আপনি কি মনে করতেছেন কোরআন শেষ হয়ে যাবে? আরো জোরে। কেন শেষ হবে না? মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবান খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন, হেফাজতের মালিক কে? এই জন্য আমার বন্ধু, ও যুবকের দল, আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে শুধুমাত্র বিশ্বাস করা শুধু হিন্দুদের জন্য নয়, খ্রিস্টানদের জন্য নয়, ইহুদিদের জন্য নয়, কুল কায়নাতে যত মানুষ এখন আছে সবার জন্য কিন্তু কোরআন এসেছে। কথা কোন ঠিক না বেঠিক? যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমানার রাসূলু বিমা উনসিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। এই কোরআন এমন একটা গ্রন্থ, সর্বপ্রথম এটা যে আল্লাহর কালাম, এটার উপরে বিশ্বাস করেছেন রাসূলগণ। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে ওয়াল মুমিনুন, মুমিনরা এই কোরআনকে বিশ্বাস করেছে। কুল্লুন নবী রাসূলগণ এবং আর মুমিনগণ সবাই মিলে কিসের উপরে বিশ্বাস করেছেন? কয় বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছেন। কুল্লুন আমানা বিল্লাহ, নবী রাসূলগণ থেকে শুরু করে সব মুমিন যারা হবে তারা বিশ্বাস করে আল্লাহকে দুইজন না একজন। আর জোরে কোন দুইজন না একজন? বলা হয়েছে কুল্লুন আমানা বিল্লাহি, তারা সবাই আল্লাহর উপরে বিশ্বাস করেছে। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করেছে। ওয়া কুতুবিহি, আল্লাহর যত আসমানি কিতাব আছে সব আসমানি কিতাবকে বিশ্বাস করেছে। ওয়া রাসূলিহি, যত নবী রাসূলগণ এসেছেন সবার উপর বিশ্বাস করেছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিহি, আল্লাহর পক্ষ থেকে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়ায় এসেছেন সব নবীদের উপরে ঈমান এনেছেন। সব নবীদের উপরে যত আসমানি কিতাব নাজিল করেছেন সব আসমানি কিতাবের উপরে ঈমান এনেছেন।